আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব যে আমাদের যে এসআররা থাকে, এই এসআরদের সাথে মাঝে, মাঝে কিছু সময় হয়তোবা লেনদেন করা হয়। যেমন অনেক সময় এসআর হয়তোবা ধার নেয় টাকা, যে পরে দিবে। অথবা অনেক সময় এসআররা ফলস অর্ডার দেয়, অর্ডার সাবমিট করে গাড়ি বাইর করে। সেক্ষেত্রে হয়তোবা তাদের কাছে ফাইন করে তাদের কাছ থেকে গাড়ির খরচটা তুলে নেওয়া হয়। তো এরকম কিছু এক্সেপশনাল ঘটনা যেগুলো আসলে খুব অল্প ঘটে, কিন্তু মাঝে মাঝে দুই একজনের ক্ষেত্রে ঘটে, দুই একটা ডিলারের কাছে। তো এসব ক্ষেত্রে এই জিনিসটাও বাকি হিসাবে তার এসআর নামে লিখে রাখতে হয়। তো যদি এসআর একটা মানে এরকম সাপোজ ধরেন যে ধার নিল, সেক্ষেত্রে তার জন্য হয়তো বা বাকির হেড খোলা লাগতে পারে। তো যেহেতু তার একটা হেড খোলা আছে, সেখানে একটা এন্ট্রি করার ব্যবস্থা করা হয়েছে। তো সেটা আসলে কিভাবে করব সেটা আগে দেখি। তো এটা করার জন্য অফিসে যাব, অফিস থেকে ম্যানুয়াল কমিশন এন্ট্রি। এখন একজন এসআর হয়তো বা ধার নিছে আপনার কাছ থেকে, তাহলে তার নামে এখন টাকাটা এন্ট্রি করতে গেলে আপনি হয়তো বা চিন্তা করতে পারেন যে অ্যাডভান্স হেড খুলি, তো একটা হেড খোলার কোনো দরকার নাই। এখানে আমি ব্যবস্থা রাখছি, যেহেতু এসআরের নামে বাকির খাতা আছে, কমিশনের খাতা আছে। তো বাকির খাতাতে না দিয়ে এখানে আমি কমিশনের খাতাতে এই জিনিসটা দেওয়ার ব্যবস্থা করছি। তো এখান থেকে তাহলে ম্যানুয়াল কমিশনে এন্ট্রিতে যাব। এন্ট্রিতে গিয়ে দেখেন যে এখানে লেখা আছে, এখানে দেখাচ্ছে যে এসআর লিস্ট দেখাচ্ছে। তো এখানে এসআর এর লিস্ট থেকে যে এসআরটা এই টাকাটা নিছে কিংবা যে এসআর নামে এরকম ফাইন হিসাবে দেখাবো, সেই এসআরকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে দেখেন ফান্ড সোর্স। সে যদি ধার নেয় তাহলে অবশ্যই টাকা ধার নিছে, যেহেতু টাকা তো কমবে, তাহলে ফান্ড সোর্স, সোর্স থেকে টাকাটা যাবে। তো সোর্সটা ঠিক মতো সিলেক্ট করবেন। ক্যাশ যদি হয় তাহলে ক্যাশ থেকে, অথবা অন্য কোনো সোর্স থেকে যদি হয় তাহলে সেই সোর্স থেকে। আর ক্যাশ থেকে হলে কোন ক্যাশ থেকে, যে একাধিক ইউজার যখন থাকবে তখন ক্যাশ অ্যাকাউন্টটাও একাধিক থাকবে। সঠিকভাবে ফান্ড সোর্সটা সিলেক্ট করবেন। প্রত্যেকটা জায়গাতেই ফান্ড ডেস্টিনেশন এগুলো সঠিকভাবে সিলেক্ট করবেন, তাহলে আপনাদের ফান্ডের ম্যানেজমেন্টটা সহজ হবে এবং স্পষ্ট থাকবে এবং সঠিক থাকবে যে কোন ফান্ডে কত টাকা আছে। আচ্ছা, তারপরে আমি গেলাম হচ্ছে কমিশন অ্যামাউন্টে। সাপোজ মনে হয় 2000 টাকা সে এসআরটা ধার নিছে। আচ্ছা, তারপরে ডেসক্রিপশনে গেলাম। ডেসক্রিপশনটা অবশ্যই স্পষ্টভাবে, ছোট করে হলেও স্পষ্টভাবে লিখবেন, তাতে আপনারা আপনাদের অন্যান্য সময় যখন স্টেটমেন্ট দেখবেন, রিপোর্ট দেখবেন, তখন আপনি সহজভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমি সাপোজ লিখি সে অ্যাডভান্স দিছে, অ্যাডভান্স টেকেন। আচ্ছা, অ্যাডভান্স নিচ্ছে, তাহলে আমি এখানে আমার এই কয়েকটা ফিল আপ করা হলো কমিশন এন্ট্রি, যে কমিশন হিসাবে তাকে তার খাতায় এন্ট্রি করতেছে। তো তাহলে দেখেন এখানে মেসেজ দেখাচ্ছে, মেসেজগুলো সবসময় পড়বেন। কারণ মেসেজটা পড়লে আপনার এই ট্রানজ্যাকশনের স্ট্যাটাসটা বুঝতে পারবেন। ট্রানজ্যাকশন সেভ সাকসেসফুলি বলতেছে, আর ট্রানজ্যাকশন আইডি 16। আপনারা যদি ভাউচার মেনটেন করেন তাহলে ভাউচারে অবশ্যই ট্রানজ্যাকশন নাম্বার লিখে রাখবেন, যাতে ভবিষ্যতে কোনো সময় দরকার লাগলে এই ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে খুঁজতে পারেন। কারণ এই সফটওয়্যারে তো হাজার হাজার লাখ লাখ ট্রানজ্যাকশন থাকবে, তো আপনার ট্রানজ্যাকশন কোনটা সেটা ওই ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে বোঝা যাবে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এন্ট্রি করলাম, তাহলে আমরা এটা যাচাই করে দেখি যে আসলে এই এন্ট্রিটা সঠিকভাবে হয়েছে কিনা আর রিপোর্টে দেখাচ্ছে কিনা। এটার জন্য প্রথমে আমি যাই হচ্ছে ক্যাশ, যেহেতু ক্যাশ থেকে টাকাটা গেছে, ক্যাশের রিপোর্ট স্টেটমেন্টে যাই দেখি ক্যাশ এ থেকেই দিছি। আর আজকে দেখেন 21 তারিখ, 21/12, ট্রানজ্যাকশন ডে 21/12, 21/12 থেকেই দিলাম। এখানে দেখেন ক্যাশ কিন্তু 2000 টাকা কমে গেছে, অ্যাডভান্স টেকেন। এখানে যদি আমি এসআর এর নামটা উল্লেখ করে দিতাম তাহলে কিন্তু আরও সুবিধা হতো। তাহলে কিন্তু আপনি এই স্টেটমেন্টটা দেখলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারতেন। তো আসলে এভাবে ডেসক্রিপশনগুলা একটু স্পষ্টভাবে লিখবেন, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। কারণ 1 মাস পরে, 1 বছর পরেও আপনি এই স্টেটমেন্ট দেখতে পারেন।
অ্যাডভান্স টেকেনে আসলে আরও একটু স্পেসিফিক হওয়া উচিত ছিল যে অমুক এসআর অ্যাডভান্সটা নিছে। তো তাহলে ক্যাশের স্টেটমেন্টে এই টাকাটা শো করতেছে, এই ট্রানজ্যাকশনটা শো করতেছে। এখন দেখি আমি এসআর কমিশনে যোগ হয়েছে কিনা। এসআর নামে যেহেতু কমিশন দিছি, এসআর কমিশনটা এটা পাবেন হচ্ছে ডিউ স্টেটমেন্টে। এসআরের বাকি কমিশন এগুলা আসলে এক জায়গায় রাখছি। তারপর কাস্টমারের বাকি, তো এখানে দেখেন এসআর ডিউ নাহিদের নামে যে বাকি আছে, নাহিদের নামে যে কমিশন আছে, জাহিদের নামে ডিউ আছে। আমার কাছে এই 3 জন এসআর আছে, 3 জন এসআরের ডিউ হেড আছে, কমিশন হেড আছে, কাস্টমারের বাকি হেড আছে। তো এক জায়গা থেকে আপনি 3 ধরনের স্টেটমেন্ট পাচ্ছেন। তো এটা সুবিধার জন্য, যাতে মেনু বেশি না করতে হয়। তাহলে আমি এসআর নাহিদ যেহেতু একে দিচ্ছি, তাহলে একে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি স্টেটমেন্টটা দেখি। এখানে স্টেটমেন্টে দেখেন এই যে অ্যাডভান্স টেকেন, আর এখানে এটা আমি এর আগেও বলছি অন্য ভিডিওতে, সামারি শিটের যে ট্রানজ্যাকশনগুলা সেগুলা কিন্তু এই রিপোর্টে দেখা যাবে শেষে। আজকে ডেট যদি ডে ইন না হয় তাহলে এটা এভাবে শেষে দেখাবে। তো এটা আসলে যখন ডে ইন করবেন তখন এটা ট্রানজ্যাকশন আকারে দেখাবে, কিন্তু তার আগে এভাবে সামারি ডেট লেখা থাকবে, সামারি ডেট অমুক এত তারিখ। কারণ আপনি সামারি শিটে যে ট্রানজ্যাকশনটা হয়ে আছে সেটাতে, সামারি শিটে যেটা সেভ করে রাখছি সেটা কিন্তু ডে ইন করার আগে ট্রানজ্যাকশন হয় না। প্রত্যেক দিনে ডে ইন করলে ওটা ট্রানজ্যাকশন হয়ে যায়। তো ওটাও তো একটা ট্রানজ্যাকশন। তো ওটাকে আমি এইভাবে সামারি ডেট এত যে লিখে রাখছি। তার আগে দেখেন অ্যাডভান্স টেকেন 2000 টাকা, তাহলে 2000 টাকা আমার ক্যাশের স্টেটমেন্টেও দেখাচ্ছে। আমার এই যে এসআরের যে কমিশনের স্টেটমেন্ট, এখানে দেখেন স্টেটমেন্ট টাইটেল কিন্তু এসআর কমিশন নাহিদ, এসআরের কমিশনের স্টেটমেন্টেও দেখাচ্ছে। তার মানে ট্রানজ্যাকশনটা কিন্তু সঠিক আছে। আচ্ছা, আমরা এই ট্রানজ্যাকশনটা কিন্তু আর একটা জায়গায় দেখতে পারি, যে ট্রানজ্যাকশন রিপোর্ট। ট্রানজ্যাকশন রিপোর্টে গেলে আপনি সব ট্রানজ্যাকশনই পাবেন, সব ধরনের। এখানেও দেখেন, এখানে দেখাচ্ছে যে এই যে অ্যাডভান্স টেকেন, এই যে আমি বললাম যে সামারির যে ট্রানজ্যাকশনগুলো এগুলো কিন্তু এখনও হয়নি। কারণ ডে ইন করার আগে এই সামারি ট্রানজ্যাকশনগুলো হবে না। অতএব এগুলোর ট্রানজ্যাকশন নাম্বারও নাই। আর এগুলো কিন্তু লাস্টে দেখাবে, আপনার যে কয়েকটা ট্রানজ্যাকশন হয়েছে সেই কয়েকটার পরে এই সামারি ট্রানজ্যাকশনগুলো দেখাবে। এখানে দেখেন এই যে অ্যাডভান্স টেকেন, ডেসক্রিপশন দেওয়া আছে। এই যে দেখেন ট্রানজ্যাকশন নাম্বার, আমি যেটা বললাম 16 নম্বর ট্রানজ্যাকশন। এই যে ক্যাশ এ ফান্ড সোর্স ছিল, আর ফান্ডের ডেস্টিনেশন হচ্ছে যে এসআর নাহিদ, মানে নাহিদের কাছে টাকাটা গেছে। আর ফান্ড সোর্স কোথায় থেকে গেছে, সেটা হচ্ছে যে ক্যাশ এ, এই যে 2000 টাকা। তা আপনারা দেখেন এই স্টেটমেন্ট রিপোর্ট থেকে, ট্রানজ্যাকশন রিপোর্ট থেকে কিন্তু আপনারা সব ধরনের ট্রানজ্যাকশন পাবেন এখানে। আপনি যেই ডেট সিলেক্ট করে দিবেন, সাপোজ যদি আমি 1 তারিখ থেকে 21 তারিখ দিই, তাহলে 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সব ট্রানজ্যাকশন পাবেন। শুধুমাত্র 21 তারিখ দিলে 21 তারিখে সবগুলো ট্রানজ্যাকশন পাবেন। এইভাবে যেভাবে ডেট দিবেন, এখানে যে ডেট থেকে শুরু করবেন, ফর্ম ডেট মানে শুরুর ডেট, আর টু ডেট মানে শেষ ডেট। তো এখান থেকে আপনি সব ধরনের ট্রানজ্যাকশনগুলো দেখতে পাবেন। তো তাহলে আমরা এই ধরনের কেসে আমরা কীভাবে ট্রানজ্যাকশনটা আমরা আমাদের সফটওয়্যারে সেভ করে রাখবো সেটা আমরা দেখলাম। তো এই ট্রানজ্যাকশনটা আসলে এই ম্যানুয়াল কমিশন এন্ট্রি এটা খুব কম ঘটবে, কিন্তু তারপরেও মাঝে মাঝে ঘটার সম্ভাবনা আছে, এই কারণে এখানে দেওয়া আছে। তো এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিংবা বুঝতে কোনো সমস্যা হলে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করবেন। এটাতে হোয়াটসঅ্যাপও করা আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনাদের ব্যাখ্যা করে দেবো। তো ধন্যবাদ।